প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আজান আওয়াইজ এবার তার অফ স্টাম্প উড়িয়ে দিলেন প্রথম ইনিংসের ফাইফার টেকার মেহেদী হাসান মিরাজ। ভাঙলেন আওয়াজ ফাজালের 50+ রানের পার্টনারশিপ। 57 রানে দ্বিতীয় শিকার পেল টাইগাররা। জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। একই ওভারে আব্দুল্লাহ ফজলের উইকেটটাও পড়েই যেত, কিন্তু ভাগ্যে না থাকলে বল বেল ছুঁয়েও চলে যায়, পড়ে না আর মাটিতে। স্টাম্প টাচ করেও বেল না পড়ায় বেঁচে যান আব্দুল্লাহ ফজল। মাথায় হাত লিটনের, হয়তো গোটা বাংলাদেশেরই। তবে 2 উইকেটকে 3 বানাতে খুব বেশি সময় নেয়নি নাহিদ রানা। কট বিহাইন্ডে লিটনের গ্লাভসে শান মাসুদের বল। ম্যাচে নিজের প্রথম উইকেট পেলেন রানা। 68 রানে 3 শিকার টাইগারদের। জয়ের আরও একটু কাছে বাংলাদেশ। পাকিস্তানের সামনে 260 রানের লক্ষ্য ছুড়ে দিয়ে 75 ওভারে তাদের গুটিয়ে দেওয়ার প্ল্যানের কথা গতকালই জানিয়েছিলেন টাইগার ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। কিন্তু এমন কিছু করতে নাকি সাহসী করবে না বাংলাদেশ। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই কথাটা বলেছিলেন পাক ব্যাটার সালমান আলী আঘা। এবার আঘাকে যেন কড়া জবাবটাই দিল টাইগাররা। 240 রানে 9 উইকেট হারানোর পরেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ততক্ষণে টাইগারদের লিড 267 রানের। দিনের খেলা কমপক্ষে আরও 75 ওভার চলবে, যেখানে লক্ষ্য দিন শেষ হওয়ার আগেই পাকিস্তানকে অল আউট করে পিন্ডির পর ঢাকা টেস্টও নিজেদের নামে করে নেওয়া। আর সেই জয়ের লক্ষ্যেই মাঠে নেমে প্রথম ওভারেই তাসকিন আহমেদের আঘাত। চমৎকার এক ডেলিভারিতে কট বিহাইন্ডের ফাঁদে ফেলে সাজঘরে পাঠিয়েছেন পাক ওপেনার ইমামুল হককে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মাথা নিচু করে ফিরছেন নাজমুল শান্ত। আফসোস কি হচ্ছে টাইগার ক্যাপ্টেনের, কিংবা আক্ষেপ? হয়তো ভাবছেন এমন সময়ে এসে রিভার্স সুইপ না করলেও পারতেন। 9 ইনিংসে 5ম সেঞ্চুরি, কিংবা ক্যারিয়ারের তৃতীয়বারের মতো এক ম্যাচের 2 ইনিংসেই শতক হাঁকানো, যে কীর্তি কেবল ইতিহাসে 3 জন ব্যাটারই করতে পেরেছেন এখন অব্দি। সুনীল গাভাস্কার, রিকি পন্টিং এবং ডেভিড ওয়ার্নারদের পাশে নাম লেখানোর থেকে মাত্র 13টা রানই দূরে ছিলেন বাংলাদেশের ক্যাপ্টেন। কিন্তু কিছুই হলো না। রিভিউ নিয়েও রক্ষা পেলেন না শান্ত। নোমান আলীর ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়ে ফিরতে হলো সাজঘরে। শেষ হলো 150 বলে খেলা 87 রানের ইনিংস। 216 রানে ফিরেছেন শান্ত। তখন বাংলাদেশ হারিয়েছে 6 নম্বর উইকেট। টাইগারদের লিড ততক্ষণে 243 রানের। ড্র নাকি আসবে কোনো ফলাফল, এমন প্রশ্ন সামনে রেখে শুরু হয় ঢাকা টেস্টের 5ম দিন। স্কোরবোর্ডে 3 উইকেটে 152 রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। লক্ষ্য দ্রুত রান বাড়িয়ে পাকিস্তানকে বড় টার্গেটের সামনে ফেলা। তবে সেই চেষ্টায় সকাল সকালই উইকেট হারালো টাইগাররা। হাসান আলীর অফ স্টাম্পের বাইরের বলটা মিড অফের ওপর দিয়ে সীমানায় পাঠাতে চেয়েছিলেন মুশফিকুর রহিম, কিন্তু ঠিকঠাক টাইমিং না পেয়ে সহজ একটা ক্যাচ দেন শান মাসুদের হাতে। 22 রানে ফেরেন মুশি। 164 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ। এরপর ভরসা দাঁড়ায় লিটন শান্ত জুটির ওপর। এই জুটিতেই বাংলাদেশের লিড পার হয়েছে 200 রান। তবে মুশফিকের মতোই বড় শটের চেষ্টায় উইকেটে থাকতে পারেননি লিটন দাসও। শাহিন আফ্রিদির বাউন্সারে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন, তবে ধরা পড়েছেন হাসান আলীর হাতে ফাইন লেগে একেবারে বাউন্ডারি ঘেঁষে। 11 রানে শেষ হয় লিটনের ইনিংস। 190 রানে গেল 5 উইকেট। প্রথম ঘন্টাতেই 2 ব্যাটার হারালো বাংলাদেশ। এরপর সেঞ্চুরি মিস করে শান্ত ফিরে যাওয়ার পরেই দ্রুত বাংলাদেশ হারায় মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম এবং তাসকিন আহমেদের উইকেট। তবে অল আউট হওয়ার আগেই ইনিংস ডিক্লেয়ার করে বাংলাদেশ। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।